আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইংরেজি স্মার্টলি শিখতে চাও, স্মার্ট ইংরেজি বলতে চাও, যারা ভাষা শিখতে ভালোবাসো, তাদের জন্যেই আজকের এই ছোট্ট ক্লাস হোয়াট নেটিভ সেই। নেটিভ পিপল, ব্রিটিশরা যারা ইংরেজিতে কথা বলে, তারা কীভাবে বাক্য বলে, কোন ধরনের বাক্য ব্যবহার করে। আমরা যেভাবে কথা বলি, তারাও কি আমাদের মতোই বলে, না একটা স্মার্টলি বলে? লেটস সি টুডে। আজকে প্রথম দেখব আমরা তারা কিভাবে দেখা হলে কারোর সাথে হাই হ্যালো দিয়ে শুরু করে। আমরা দেখা হলেই কাউকে সালাম দেই, কেমন আছো জিজ্ঞেস করি, বিভিন্ন কিছু জিজ্ঞেস করি, বাট হোয়াট দে সেই, তারা যা বলে তার মধ্যে কমন হলো হাই। আমরা দেখতে পাচ্ছি তারা যা বলে তার মধ্যে কমন একটি হলো হাই। হাই দেখা হলেই খুব কমনলি হাই অথবা হ্যালো, হাই হ্যালো। দুজন পাস করে যাচ্ছে, তারা হয়তো বলছে হাই হ্যালো। আবার বলছে যা কারোর সাথে পরিচিত, কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করছে হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ হাউ ইজ ইট গোয়িং। হাউ এবং ইজটাকে মিলাই ফেলছে। হাউ ইজ ইট গোয়িং, সব কিছু কেমন যাচ্ছে, জীবনটা কেমন যাচ্ছে, আপনার স্বাস্থ্য, কাজ বাজ, ব্যবসা বাণিজ্য সব বিষয়ে জিজ্ঞেস করা যায় এই প্রশ্ন দিয়ে। হাউ ইজ ইট গোয়িং, সব কিছু কেমন যাচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে, আমরা যেমন বলি হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। অথবা বলে হাউ ডু ইউ ডু, খুব রেয়ারলি হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু, অথবা হাউ ইজ ইট গোয়িং। আবার ইনফর্মাল সিচুয়েশনে কখনো বলে ওয়াচ্চা, ওয়াচ্চা, ওয়াচ্চা। ওয়াচ্চা মানে হলো কি অবস্থা, কেমন আছেন। খুব ইন্টিমেট ফ্রেন্ডলি সিচুয়েশনে এটা ব্যবহার করে থাকে। ইনফর্মাল ওয়েতে ওয়াচ্চা, এক শব্দে কেমন আছেন, কি খবর, কি অবস্থা, ওয়াচ্চা। আরো কমনলি বলা যায় হাউ আর থিংস, হাউ আর থিংস, হাউ আর থিংস, হাউ আর থিংস, কি অবস্থা, সব কিছু কেমন যাচ্ছে। থিংস প্লুরাল, হাউ আর থিংস, সব কিছু কেমন যাচ্ছে, হাউ আর থিংস, সব কিছু কেমন যাচ্ছে, কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, হাউ আর থিংস, শরীর কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, কাজ বাজ বা পড়াশোনা কেমন যাচ্ছে, সব মিলিয়ে হাউ আর থিংস। এরপরে যদি অনেক দিন পরে দেখা হয়েছে, কাছের মানুষ, পরিচিত মানুষ, অনেক দিন দেখা হয়নি, খুব আবেগ নিয়ে বলা হয় haven't seen you for ages, haven't seen you for ages। আমরা জানি এইজ যুগ, ages কয়েক যুগ। সো বলছে haven't seen you, আপনাকে দেখিনি, তোমাকে দেখিনি, for ages, যুগের পর যুগ ধরে। এখানে যুগ বলা হচ্ছে কিন্তু এটা মেটাফরিক, মূলত দীর্ঘ সময় বোঝানো হচ্ছে। haven't seen you for ages, তোমাকে অনেক দিন দেখিনি। haven't seen you for ages, অনেক দিন পরে দেখা হলো, কই ছিলে এতদিন। haven't seen you for ages, খুব সুন্দর একটা কথা, haven't seen you for ages। আমরা হয়তো বলি I didn't see you long time, that's very common like translation, but it's very smooth and smart. haven't seen you for ages, haven't seen you for ages, আপনাকে দীর্ঘদিন দেখিনি। খুব সুন্দর একটা এক্সপ্রেশন, আমরা এটা মনে রাখবো। কাউকে দেখে আপনি সন্তোষ প্রকাশ করছেন, দেখে ভালো লাগছে, তাকে বলতে চাইছেন যে আপনাকে দেখে আমি খুশি হয়েছি, বোঝাতে চাইছেন, সুন্দর করে বলতে পারেন গ্রেট টু সি ইউ অ্যাগেইন, আপনার সাথে আবার দেখা হয়ে ভালোই হলো। গ্রেট টু সি ইউ অ্যাগেইন, গ্রেট টু সি ইউ অ্যাগেইন, গ্রেট টু সি ইউ অ্যাগেইন, আপনার সাথে দেখা হওয়াটা অনেক বড় হলো, অনেক ভালো হলো। গ্রেট মহান, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, ভালো লেগেছে, আপনার অনেক ভালো লেগেছে বুঝাচ্ছেন। গ্রেট টু সি ইউ অ্যাগেইন, তোমার সাথে দেখা হয়ে বা আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। গ্রেট টু সি ইউ অ্যাগেইন, গ্রেট টু সি ইউ অ্যাগেইন, আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো, আবার দেখা হয়ে ভালোই হলো। আরো সুন্দর করে বলতে পারেন নাইস, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, খুবই কমন, খুবই সুন্দর। নাইস টু মিট ইউ,
নাইস সুন্দর, টু মিট দেখা হওয়া, ইউ তোমার সাথে, নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হওয়া অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে। কারোর সাথে দেখা হয়ে আপনি খুশি হচ্ছেন, আপনি খুশির খবরটা তাকে বলে দেয়াই তো ভালো। বলেই দিন নাইস টু মিট ইউ, দেখা হয়ে বেশ ভালো লেগেছে। আবার দেখা হলে বলতে পারেন নাইস টু মিট ইউ অ্যাগেইন, অথবা গ্রেট টু সি ইউ অ্যাগেইন, গ্রেট টু মিট ইউ অ্যাগেইন, গ্রেট টু সি ইউ অ্যাগেইন, নাইস টু সি ইউ, নাইস টু সি ইউ অ্যাগেইন। সো অনেকগুলো সুন্দর এক্সপ্রেশন আমরা পেয়ে গিয়েছি যেগুলো নেটিভরা সুন্দরভাবে ব্যবহার করে। হাউ ইজ ইট গোয়িং বলতে পারি আমরা, হাউ আর থিংস, হাউ আর থিংস সব কিছু কেমন যাচ্ছে। এরপরে অনেকদিন পরে দেখা হয়েছে, হ্যাভেন্ট সিন ইউ ফর এইজেস, হ্যাভেন্ট সিন ইউ ফর এইজেস। এরপরে দেখা হয়ে খুশি হয়েছেন আপনি, গ্রেট টু সি ইউ অ্যাগেইন, গ্রেট টু সি ইউ অ্যাগেইন। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। কারোর সাথে দেখা হলে কোনো একটা এক্সপ্রেশন বলে ফেলুন, আপনার ইংরেজিতে কথা বলা শুরু হয়ে যাবে। এভাবে করতে করতেই তো ভাষার ব্যবহারে এগিয়ে যাবেন। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এবং অফলাইনের, তোমরা এই প্যাসেজগুলো যেগুলো টিক দিয়ে দিয়েছি এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এবং ব্যবহার করতে শুরু করবে। ধন্যবাদ তোমাদের সকলকে। এটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ দাও, এটা অন্যরাও দেখার সুযোগ পাবে, আর আমাদের জন্যও it will be a motivation. Thank you very much. See you in the next class.